কালনা সায়নী দাসকে চেনেন না কালীবাজারের তপতী চৌধুরী, কিন্তু লোকের মুখে মুখে ফিরছে কালীবাজার আর কালনার দুই নারীর নাম। 14 ঘন্টা সাঁতার কেটে রেকর্ড করেছেন কালনার তরুণী, আর 12 ঘন্টা সাঁতার কেটে নিজের জীবন বাঁচিয়েছেন 62 বছরের বৃদ্ধা। আমি আর বোধহয় বেঁচে ফিরতে পারবো না, আমার আর কোথাও যেতেও পারবো না, এটাই আমার বেশি হচ্ছিল, কষ্ট হচ্ছিল। ডাকনাম হাসি, সারাক্ষণ মুখেও হাসি, দেখে বোঝার উপায় নেই কি ঘটে গিয়েছে জীবনে। মেমারির কুচুটের শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা 62 বছরের তপতী চৌধুরী সপ্তাহে 5 দিন কুচুটে থাকেন, 2 দিন পূর্ব বর্ধমানের কালীবাজারের বাড়িতে। শনিবার সন্ধে 6টা নাগাদ বাড়ি ফেরার পথে বন্ধুর বাড়ি যাওয়ার সময় ঘটে বিপত্তি। সদর ঘাটে হাত ধুতে গিয়ে পা পিছলে পড়ে যান উত্তাল দামোদরে। হাত ধোবার জন্যে দামোদর নদীর ঠিক তীরেই তিনি নেমে পড়েন। নামার পরই পা ফসকে তিনি তলিয়ে যান দামোদরের গহ্বরে। প্রচুর আর্তনাদ করেছিলেন তিনি বাঁচার জন্যে, মানুষকে ডাকার জন্যে, কিন্তু সেদিনকার সেই আর্তনাদ ওপরের মানুষগুলো কেউ শুনতে পাননি। যেখানেই বাঁধবে আলু দেখতে পাচ্ছি সেখানেই আমি যাবার চেষ্টা করছি। আসলে অন্ধকার তো কেউ দেখতো না, আমি তো হাত ওখানে দূর আলো তো অত হাত নেড়ে কেউ দেখতে পাইনি। একবার এদিক একবার ওদিক যেখানে নিয়ে যাচ্ছে সেখানে কোনো সময় আবার গুড় পাকাচ্ছি, কোনো সময় হাতগুলো নাড়িয়েছি, পাগুলো নাড়িয়েছি। তারপর শুধুই ভেসে যাওয়া, হাল ছেড়ে দেওয়া জীবনের। যখন হাত পাটা হয়ে যাচ্ছে তখন মুখটা এরকম করে ডুবিয়ে দিয়ে নিঃশ্বাসটা না নিয়ে এরকম করছিলাম, তারপর আবার উঠে পড়ছিলাম, কোনো সময় আবার এরকম করে শুয়ে পড়ছিলাম। রাতভর প্রায় 80 কিলোমিটার ভেসে যাওয়ার পর রবিবার সকালে হুগলির পুরসুরায় বৃদ্ধাকে ভেসে যেতে দেখেন স্থানীয় মৎস্যজীবীরা। উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসা মৃত্যুর মুখ থেকে। কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।